সরকারে তো আদম নবী বলেন, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে দিনের সাথে আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা আর বিশ্বাস রেখে শুধুমাত্র কেবলমাত্র একবার এই কালেমাটা তার জীবনে পড়েছে, তো সেই ইমানদারের খাতায় নাম লেখা দিন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, আমি ইমানদারের খাতায় চলে গেলাম। এবার ইমানদার হওয়ার পরে আমার কি দায়িত্ব আর কি কর্তব্য, ঈমান আনার পরে আমি কি করব, সংক্ষিপ্ত পরিসরে পরিচয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজগুলো করার জন্য আমার উপরে আদেশ করেছে, তো ওই সমস্ত কাজগুলো আমি করব। আর যে সমস্ত কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করতে নিষেধ করেছে, তো ওই সমস্ত কাজ থেকে আমি বিরত থাকব। এটার নাম হলো ঈমানদার। এটার নাম কি? এটার নাম হলো ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো আমি যদি ঈমানদারের পরিচয় দিতে চাই, তো আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা আওয়াজ করে বলেন। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, হে আমার বান্দা, তুমি যদি ঈমানদার হয়ে কবরে আসতে চাও, তাহলে তোমাকে গুনাহ করা যাবে না, তোমাকে সুদ খাওয়া যাবে না, তোমাকে ঘুষ খাওয়া যাবে না, তোমাকে জেনা করা যাবে না, তোমাকে নামাজ কাদা করা যাবে না, তোমাকে অন্যায় কাজ করা যাবে না। তো আমি যদি ঈমানদার বলে দাবি করি, তাহলে আমাকে এইগুলো বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি মুসলমান দাবি করতে চাই, তো আমাকে সর্বপ্রথম আল্লাহর যে সমস্ত হক আদেশ আছে এগুলো আমাকে মানতে হবে। পাশাপাশি যে হকগুলো আল্লাহ নিষেধ করেছেন, তো এগুলো আমাকে মানতে হবে। কিন্তু মুসলমান, আজকে দুনিয়াতে আসার পর আমরা বড় ব্যস্ত আমার পরিবারকে নিয়ে। আজকে দুনিয়াতে আসার পর আমি বড় ব্যস্ত আমার সন্তানদেরকে নিয়ে। আজকে দুনিয়াতে আসার পর আমি পুরা ব্যস্ত আমার সন্তানদেরকে কিভাবে সুন্দর জীবন দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন সংসার জীবনে চলে আসে, ওই সময় মানুষ তার নিজেকে নিয়ে ভাবে না। কথা বলেন, নিজেকে নিয়ে কিন্তু ভাবে না। তার ভাবার লক্ষ্য বস্তু হলো তার স্ত্রী সুখে শান্তিতে কিভাবে থাকবে, তার ছেলে মেয়ে কিভাবে সুখ শান্তি পাবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মানুষটার টার্গেট হচ্ছে একটাই। কথা বলেন ঠিক কিনা? তো মুসলমান বন্ধুগণ আমার, আমাদের টার্গেট হলো আমরা এইগুলো কেমনে করব। আমাদের টার্গেট হলো আমার সন্তান কি করবে, আমি চলে যাব তো আমার সন্তান যেন ভালো একটা বাড়ি করতে পারি, আমার সন্তানকে যেন ভালো একটা ব্যবসা ধরাইতে পারি, আমার সন্তানকে যেন ভালো একটা চাকরি আমি করাইতে পারি, আমি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তো তোমরা দুনিয়াতে কিভাবে চলবে, তোমাদের রিজিকের কি ব্যবস্থা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে সৃষ্টি করার 500 বছর পূর্বে বান্দা কি খাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই জিম্মাদারি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আমাকে সৃষ্টি করার 500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কি খাবো আমার জন্য নির্ধারণ করে রেখেছে। তো ভাই, আমাকে রিজিকের জন্য এত ব্যস্ত কেন? আমি রিজিক কেন পেরেশানি কেন বোধ করতেছি? আজকে আমি রিজিকের পিছনে দৌড়ানোর কারণে, আমার রবকে স্রষ্টাকে ছেড়ে দেওয়ার কারণে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করার পরে আমার পরিবারের কাছে যথেষ্ট পরিমাণ রিজিকের প্রয়োজন আমি মিটাইতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বন্ধুগণ আমার,
আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আত্মসমর্পণ করতে পারি, আমি যদি আমার রিজিকের জিম্মাদার আমার রবকে আমি দিতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার রিজিক দুনিয়াতেও দিবেন, দুনিয়া থেকে যাওয়ার পরে উত্তম রিজিকের ব্যবস্থা আমার জন্য করে রাখবেন জান্নাতে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আপনারা একটু আল্লাহর ওলির নাম হয়তো শুনেছেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন নওজোয়ান যুবক গেছে, তার কাছে মুরিদ হবে, তার কাছে মুরিদ হওয়ার জন্য যাওয়ার পর রাজা বলে, ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। কিভাবে আপন চললে দুনিয়াতে আল্লাহ পাওয়া যাবে, দুনিয়াতে আল্লাহ শান্তি লাভ করা যাবে, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে, এমন একটা পথ আপনি আমাকে বলে দিন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলবো, আল্লাহর বান্দা, তোমার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজগুলো করার জন্য বলেছেন, ওই সমস্ত কাজগুলো তুমি করবা। 2 নম্বর সবক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছে, তো এই সমস্ত কাজগুলো থেকে তুমি বিরত থাকবা। এই 2টা আমল যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমার ইজ্জতের জিন্দেগি দান করবেন, মৃত্যুর পরে তোমাকে কাঙ্ক্ষিত ঠিকানা জান্নাত দান করবেন। এ মুসলমান বন্ধু, এই মাত্র হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে 2টা উপদেশ দিলেন, কিছু আর একটা উপদেশ দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ আজ থেকে কোনোদিন কাজা করবে না, অঙ্গীকার করে এখান থেকে যাও। মুসলমান বন্ধুগণ আমার, যুবক মানুষ এরকম ভাবে যখন ওয়াদাবদ্ধ হয়ে গেল, এবার মুসলমান বন্ধুগণ আমার, যুবক হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে সবক 2টা গ্রহণ করে এ মুসলমান বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তার জীবন লাগানো শুরু করছে, মাত্র কোনো আরম্ভ পুরোপুরি করে নাই। এ মুসলমান বন্ধু, কথাগুলো খুব মনোযোগ শুনবেন। এবার কিতাবের ভিতরে লেখা হয়, ওই যুবক বান্দাটা, ওই যুবক আল্লাহর বান্দা তার জীবিকা উপার্জন